আমি আসছি শ্বশুর মশাই। হ্যাঁ, এসো ঘোর বেটা। তুমি আবার নবরত্ন তেল দিয়ে বেকারি চুলছো? না মানে আচ্ছা শ্বশুর মশাই, তুমি জাপানি তেল বিক্রি করে কানা নদীর পাড়ে যে 5টা ওয়র ফ্ল্যাট করে ভাড়া খাটাচ্ছ, টুম্পা বৌদিকে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেখছো, আর তুমি কিনা নবরত্ন তেল দিয়ে হ্যান্ডেল মারছো। যা তো ওরা একে পছন্দ মতো পানও খুঁজে পাচ্ছি না, তারপর মাথা কেলিয়ে দিচ্ছি। আমি টুম্পা বৌদিকে দিয়ে 2 বোতল ঘোড়ার তেল পাঠিয়ে দিচ্ছি। শোন জামাই, এই বয়সে কি আর ঘোড়ার শক্তি আছে রে বাপ? বিশ্বাস করো শ্বশুরমশাই, তোমাকে কেরোসিন তেল নবরত্ন তেল দিয়ে বেকারি ছুলতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠলে তোমারটা ভীষণ ছোট লাগে। কি একটা পড়ার শব্দ হলো মাঙের নাতি? কি বললো? এ কি করেছিস ওরা? সাত সকালে তুমি আমার জাপানি তেলের বোতলটা ফেলে দিলে। সোহম ওটা ওর ওখানে মাখতে গিয়ে ফেলে দিয়েছে মা। এই বয়স থেকে পানো দেখলে তো ওই তেলই মাখবে। একটু লাগাতেও দেয় না। কি হয়েছে মা? এই দেখ। ও মা, লুচি ভাজার তেলটা ওইভাবে কে ফেলে দিল? ন্যাকা চিদি। এই যে মাঙের নাতি, আমি নাকি রোজ তোর বউয়ের সাথে জাপানি তেলের জন্য কেলাকেলি করি। তা দেখ তোর বউয়ের কাণ্ডটা একবার দেখ। একটা কথা সব সময় মনে রাখবি মাঙ্গের নাতি, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি পাপি পাপি, ডিঙ্গে আমি। এটা বাড়ি না ওয়ো, এত জাপানি তেলের গন্ধ আসছে কেন? তোমাদের জ্বালায় কি আমার সেক্সি বউটার সাথে একটু গাটা গরমও করতে পারবো না? বুঝলে বৌদি, সেদিন চয়ন আমাকে বলেছিল তোর পোদে নাকি ফুটো নেই। সেটা শুনে আমি খুব রাগ করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমার পোদে কোনো ফুটো নেই। ফুটো থাকলে জন্মের পর থেকে একবার হলেও তো পায়খানা হতো। যে বউটা লোকের বাড়ি হেগে এসে আমার ঘুম না আসা অব্দি আমার পোঁত চুচে দেয়, তোমার মতো চোদু মহিলার কথা শুনে আমি ওর মুখে মুতে দিয়ে কষ্ট দিই? কি? আমি চোদু মহিলা?